আসেন আমি লাইভটা শুরু করার আগে আপনাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মধ্যপ্রাচ্যে থাকা আমাদের নোয়াখালীর ভাইরা ভিডিওটি ধারণ করেছেন এবং ইরান যখন মিসাইল মারছে শত্রু দেশটিকে টার্গেট করে তারা কি বলছে আমরা একটু শুরুতে একটু বিনোদন নেই, তারপর আমরা গুরুত্বপূর্ণ ব্রেকিং খবরে চলে আসবো। অনেকগুলো ব্রেকিং খবর আছে আজকে আপনাদের জন্য। আসেন। যা বরাবর যা, তোর কাছে আল্লাহর কাছে দোয়া, যা 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 জাগা মতন দেহ, জাগা মতন দেহ, জাগা মতন দেহ, বিয়া কুমার ইচ্ছে, যা 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 জায়গা মতো লাগ, বুঝছেন না? প্রবাসী ভাইরা এই ভিডিওটা করেছে, খুব চমৎকার একটা ভিডিও, আমার ভালো লাগছিল, এই জন্য আপনাদের দেখালাম। আজকে কি কি করেছে সারাদিন ইরান, চলেন আমরা এক নজর জেনে আসি। প্রথম, ইরান দেখলো যে দখলদার দেশটিকে আক্রমণ করতে হলে তাদের সিস্টেমগুলো আগে আগে অকেজো করতে হবে। অর্থাৎ ইরান এবং নেতাকাকুর যুদ্ধটা যে আগে 12 দিন হয়েছিল, তখন কিছু অভিজ্ঞতা ইরান অর্জন করেছে। ওদের মূল শক্তিটা কি? ওদের মূল শক্তি হলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম। অর্থাৎ ওরা পৃথিবীর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা সিস্টেম তৈরি করার ফলে যেটা হয়েছে যে কেউ আঘাত করলে ওরা সেটাকে পূর্বেই টের পায় এবং সেটাকে ধ্বংস করার চেষ্টা করে। তো ইরান এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করেছে, যে কৌশলগুলো হলো যে ওরা প্রথমে কিছু কম দামি মিসাইল মারে এবং সেই মিসাইলগুলো মেরে ওদেরকে বোকা বানিয়ে তারপর মূল্যবান মিসাইলগুলো মারা শুরু করে। এবং দেখেন ইরান সেই কাজটি করেছে। প্রায় আজকে যুদ্ধের 7ম দিন যাচ্ছে বোধহয়। 7ম দিনের আমরা কি দেখলাম? প্রথম 5ম দিন পর্যন্ত ইরান কম দামি আর বেশি দামি মিশ্রণে মেরেছে। কম দামি মেরে বোকা বানিয়েছে, বেশি দামি মেরে ওদের ক্ষতি করেছে। নতুন করে ইরান তার অন্যতম মিসাইল, যেটি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, খুররাম শাহর 4, এই বোমাটি মেরেছে নেতাকাকুর বাড়িতে। অর্থাৎ এই বোমাটি ক্লাস্টার বোঝেন তো? একটা মিসাইল মাটি থেকে, মানে ইরানের ভূমি থেকে আকাশে যায়, সেই মিসাইলটি একেবারে আকাশে গিয়ে তার স্থির, মানে তার জায়গা মতো পজিশনে যায়, তারপর আবার নিচে শত্রুকে টার্গেট করে জিপিএস মুভমেন্টে মুভ করে। অর্থাৎ যেখানে লোকেশন সিলেক্ট করা হয় সেখানে মুভ করে। মুভ করতে 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 যখনই এই বোমাটি খুররাম শাহর 4 যখন বুঝতে পারে তার সেন্সর তার সামনে কোনো ইন্টারসেপ্টর আসছে, অর্থাৎ এন্ট্রি মিসাইল আসছে, যেটা আয়রন ডোম, প্যাট্রিয়ট বা থার্ড থেকে ওই মিসাইলটিকে ধ্বংস করতে মারা হয়। হ্যাঁ, তো যখন তার সেন্সর বুঝতে পারে যে আরো তাকে ধ্বংস করতে কোনো একটি এন্ট্রি মিসাইল আসছে, তখন তার সেন্সর টের পাওয়ার সঙ্গে সঙ্গে সেই মিসাইলটির ভেতর থেকে শতাধিক, 50 থেকে শতাধিক, ধরেন 50টা থেকে 100-র অধিক ভিন্ন মিসাইল ছড়ে। একটা বড় মিসাইল, ধরেন আমি একটা কলম দিয়ে বোঝাচ্ছি, এই মিসাইল একটা বড় মিসাইল খুররাম শাহর 4, এটি মুভমেন্ট করে আসছে। প্রথমে মাটি থেকে উপরে যায়, উপরে গিয়ে ধরেন মহাশূন্যে যায়, সেখান থেকে এটা আবার শত্রুকে টার্গেট করে নিচে মুভ করে। এই মুভ করে যখনই এটার সেন্সর সামনে থেকে টের পাচ্ছে যে এই মিসাইলটির এন্টি মিসাইল আসছে এটাকে ধ্বংস করতে, অটোমেটিক এটার কাভারগুলো খুলে যায়, চারদিক থেকে কাভারগুলো খুলে যায়। কাভারগুলো খুলে এটার ভেতর থেকে ধরেন আরো 50 থেকে 100টি বা তারও অধিক মিসাইল বেরিয়ে আসে। তো যখন অনেকগুলো মিসাইল একসাথে বেরিয়ে আসে, তখন যে এন্টি মিসাইলটি মারে নেতাকাকু বা আমেরিকা, ওই মিসাইলটি আর বোঝে না যে কোনটাকে সে টার্গেট করবে। তখন সে দেখা যায় নিষ্ফলভাবে সে নিজেই গিয়ে কোথাও ধ্বংস হয়ে যায়। আর ওই মিসাইলটির ভেতর থেকে ক্লাস্টার বোমাগুলো, শতাধিক বোমা বা 50-এর অধিক বোমা বা তারও বেশি বোমা বা 100-র মতো বোমা বা আরো বেশি, এক একটার মধ্যে এক এক রকম সিস্টেম তৈরি করা থাকে, এগুলো গিয়ে শত্রুর টার্গেটে বিচ্ছিন্নভাবে হিট করে পুরো অঞ্চলটাকে শেষ করে দেয়। ধরেন কোনো একটি জায়গায় শত্রুর 100 জন সেনা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে, তো সেখানে একটি ড্রোন মারলে দেখা যাবে 15 জন 20 জন, যে জায়গাটা ড্রোনটা পড়বে সেই জায়গাটা ধ্বংস হবে। কিন্তু ক্লাস্টার বোমা মারলে ওই 100 জনের কেউ বেঁচে আসতে পারবে না, কারণ প্রত্যেকের শরীরে গিয়ে সেই ক্লাস্টার বোমার ওয়ারহেড গুলো বিচ্ছিন্নভাবে গিয়ে হিট করে পুরো অঞ্চলটাকে একদম ধ্বংসলীলায় রূপ দেবে। তো ইরান এখন খুররাম শাহর 4 এই ক্লাস্টার বোমাগুলো নেতাকাকুর বাড়িতে হিট করছে, যার ফলে ইরানের ভিতরে ব্যাপক ব্যাপক ক্ষতি হচ্ছে বলে আমাদেরকে জানানো হচ্ছে, বা ইরানের
বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এবং আমরা সেই ক্লাস্টার বোমার ভিডিও দেখেছি, আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়া দেখেছেন, যে একটি মিসাইল থেকে কিভাবে আলোর রশ্মি বেরিয়ে শতাধিক মিসাইল বা প্রচুর মিসাইল বেরিয়ে পুরো একটা মানে তারার মেলা, মানে এক ঝাঁক তারা ছুটে চলে যাচ্ছে এরকম। তো এটা মোটামুটি এখন নেতা কাকুর কপালে ভাঁজ ফেলে দিয়েছে। এটা কি আনলো? ইরান। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্লাস্টার বোমা নিষেধ, কিন্তু ইরান ব্যবহার করছে কেন? কারণ আন্তর্জাতিক নিয়মের নিকুচি করে ফেলেছে আমেরিকা এবং নেতা কাকু। কারণ তারা প্রথমে অ্যাটাক করেছে, স্কুলে অ্যাটাক করে প্রায় 250 শিশুকে মেরে ফেলেছে। তারা ইরানের ভিতরে রেড ক্রিসেন্ট সেন্টারের মধ্যে হিট করছে, যেখানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হিট করার কোনো বিধান নেই। এবং ইরানের জনসাধারণের বা আবাসন স্থলগুলো, যেখানে নিরীহ মানুষগুলো বসবাস করে, সেখানে হিট করছে। 2000-এর অধিক আক্রমণ হয়েছে ইরানের ভিতরে। একটাও আন্তর্জাতিক আইন মেনে নয়। রাষ্ট্রের প্রধান, তার সাথে আলোচনার মধ্যে তাকে হিট করা, যেমন আয়াতুল্লাহ আলী খামিনি যখন ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছে ওমানে, তখন এই আক্রমণটি কিভাবে সম্ভব ইরানের ভেতরে? এই আন্তর্জাতিক নিয়মগুলো যখন তারা লঙ্ঘন করছে, তারা এখন আর ইরানের ক্লাস্টার বোমা নিয়ে আর কথা বলতে পারছে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।